তো সকালবেলা নাস্তা বানাই নাই। সকালবেলা এখানে নিয়ে আনলাম হয়েছে ডিম ভাজি আর সাথে হয়েছে ভাত। তো রাতের বেলা ভাত ছিল, তো ভাবলাম ভাতগুলো একটু গরম করে নিয়ে সাথে ডিম ভাজি করে নিই। তো আমি এখানে 2টা ডিম একসাথে ভাজি করে নিতেছি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো রাতের বেলা যদি ভাত থাকে তাহলে এভাবে অনেক সময় আবার এভাবে কড়াইয়ের মধ্যে গরম করি, নয়তো বা আবার কুকারের মধ্যে গরম করে নিই। তো ভাত অল্প দীক্ষা, তার জন্য ভাবলাম আর কুকারের মধ্যে গরম করবো না, এভাবেই গরম করে নিই। তো সকালবেলা কিন্তু ভাত আর ডিম ভাজি দিয়ে নাস্তাটা শেষ করলাম। আর দুপুরে রান্নার জন্য নিয়ে নিলাম হয়েছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলো আমি আজকে ভুনা করবো। তো প্রায় সময় আবার তরকারি রান্না করি, আবার এভাবে ভুনা খেতেও ভালো লাগে। তো ভাবলাম আজকে ভুনা করে রান্না করে খামো। আর চিংড়ি মাছটা আমি পেঁয়াজের সাথে ভাজি করে নিতেছি একসাথে, কারণ চিংড়ি মাছ আমি ভুনা করলে এভাবে পেঁয়াজের সাথেই ভাজি করে নিই, কারণ আলাদা করে ভাজি করতে হয় না চিংড়ি মাছটা। তো ভাজি করার পরে তারপরে আমি যা যা মশলা লাগে সব মশলা আমি দিয়ে দিছি এক এক করে দিয়ে, তারপরে এখন ভালো মতো কষায় নিতেছি। কষায় নিয়ে তারপরে একটু ঝোল দিয়ে দেবো, কারণ ঝোল দিয়ে তো একটু জাল করতে হবে, নাহলে তোর খাইতে ভালো লাগবে না। চিংড়ি মাছ হচ্ছে দেখি কী হয়েছে, চিংড়ি মাছ আপনি রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, তারপরে ঝোল দিয়ে একটু জাল করে তারপর শুকনো শুকনো করে নিলে পরে এটা খাইতে আরও ভালো লাগে। আর কি বলবো জানেন, মানে আমি খাওয়ার পরে কিন্তু ভিডিওটা ছাড়লাম, মানে চিংড়ি মাছের ভুনাটা খাইতে এত ভালো হয়েছে, মানে অনেক মজা হয়েছে এই চিংড়ি মাছের ভুনাটা। আর এখন যতটুকু আছে আমি ততটুকুই রেখে দেবো, আর শুকাবো না, কারণ ঠান্ডা হওয়ার পরে কিন্তু ঝোলটা কিন্তু আরও টাইনা নিব তার জন্য। আর হঠাৎ করে কেন জানি আমার একটা চুলা নষ্ট হয়ে গেছে। চুলায় কিন্তু আমার 2 চুলা, তারপর একটা চুলা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে। তো এখন একটা একটা করে রান্না করতে হইব। তো রান্নাটাও আমার দেরি হইব, কিছু করার নাই। কারণ এই যে চিংড়ি মাছটা রান্না করছি, চিংড়ি মাছটা রান্না করার পরে তারপরে এখন আইসা পড়লাম এই কিচকি মাছ একটু রান্না করবো, সাথে তো কিচকি মাছ রান্না করার জন্য। তো বুঝলাম না এই যে চুলাটা আনছি, এই চুলাটা আনতে কিন্তু আমার কিন্তু বেশি দিন হয় নাই, অল্প কয়েক মাস হয়েছে। তো চুলাটা আমি ভাবি না এত তাড়াতাড়ি যে নষ্ট হয়ে যাব। তো এখানে আমি কেচকি মাছটাও হাতে মাইখা নিয়ে তারপরে বসাইয়া দিছি। আর এই কেচকি মাছটা বাছতে বাছতে আজকে আমার অনেক সময় লাগছে, অনেক দেরি লাগছে, কারণ ময়লা ছিল একটু বেশি তার জন্য। আর এখানে আমি মাছটা কিন্তু কষাইয়া নিতেছি পেঁয়াজের সাথে দিয়া, তারপরে আমি ঝোল দিয়া, তুমি একটু ঝোল দিয়া তারপরে জাল করে নেবো। আর জানি না কে কীভাবে রান্না করেন, তবে আমি যেভাবে রান্না করি, যেভাবে আমার ভালো লাগে সেভাবে রান্না করি। তবে খাইতে কিন্তু মোটামুটি ভালো হয়। সবার রান্না তো আর একরকম হয় না, এক একজন এক একভাবে রান্না করে। আর এখানে আমি ভাত নিয়ে নিলাম, কারণ এই চিংড়ি মাছটা দেখে আমার এত লোভ লাগতেছে খাওয়ার জন্য, তার জন্য এখানে ভাত নিয়ে আনিছিলাম। আর পরে কিচকি মাছের তরকারিটা রান্না করছি। তো সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আর এতক্ষণ যারা আমার সাথে থেকে ভিডিওটা দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য। আর কিচকি মাছটা খাইতেও কিন্তু অনেক ভালো হয়েছে, আর কিচকি মাছের তরকারি কিন্তু আমার অনেক পছন্দ।